তো আজকের শীর্ষকটা হলো ফেথ ইন গড, ঈশ্বরের ওপরে বিশ্বাস। জেনেসিস 18:19। রিয়া? আদিপুস্তক 18:19। কারণ আমি তাকে জানিয়েছি যেন সে নিজের ভাবী সন্তানদের ও পরিবারদেরকে আদেশ করে যেন তারা ধার্মিকতায় ও ন্যায্য আচরণ করতে করতে সদাপ্রভুর পথে চলে। এইভাবে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত নিজের বাক্য সফল করেন। এখানে ঈশ্বর প্রভু বলছে আমি জানি যে এই যে আব্রাহামটা আছে ও নিজের বাচ্চাদেরকে ভালো পথে নিয়ে যাবে। দ্যাট হি উইল কমান্ড হিজ চিলড্রেন অ্যাজ হিজ হাউস হোল্ড আফটার হিম অ্যান্ড দে শ্যাল কিপ দ্য ওয়ে। যে ওয়ে আছে ওয়ার্ডটা, ওইটাকে হিব্রুতে বলে ডেরেক। ডেরেক মানে পথ, ওই পথকে গার্ড করা, একটা পথ, ওয়ে। এখানে ঈশ্বর আব্রাহামের গবাহি দিচ্ছে, সদাপ্রভু নিজেই আব্রাহামের কি দিচ্ছে? গবাহি দিচ্ছে। আর বলছে যে এই আমার ছেলে যে আব্রাহাম আছে, আমি ওকে বিশ্বাস করি যে ও নিজের বাচ্চাদেরকে, নিজের পরিবারকে ভালো পথে নিয়ে যাবে। দ্যাট মিন্স আব্রাহাম একটা ভালো পিতা ছিল। যত পিতারা আছেন, জবিন্দা আছে, পিসো আছে, অশোক, সোনু, হ্যাঁ, যারা আসলো না, ইউ উইল গেট দ্য মেসেজ অনলাইন। হ্যাঁ, তাই যত পিতারা আছেন, আমাদেরকে একটা টেস্টিমনি হতে হবে। হাম লোক কো এক্সাম্পল বাননা হ্যায়। বাইবেলে একটা লেখা নেই যে হে পুরুষ, মহিলাকে, তোমার বউকে ঈশ্বরের মতন সম্মান দাও, লেখা নাই। মহিলাকে বলেছে যে তোমার পুরুষকে ওই ঈশ্বর মতন সম্মানটা দেবে। সারা কি বলতো আব্রাহামকে? লর্ড, হে আমার প্রভু বলতো, মানে এত সম্মান দিত সারা। তাই দ্যাট মিন্স যত ছেলেরা আছে, যত বিবাহিত লোকরা আছি আমরা, বাবা বুবাই হলো, হ্যাঁ, বাবা মিন্স ফ্যামিলি, হাজব্যান্ডস, আমাদেরকে অ্যাজ আ লাইফ অফ টেস্টিমনি হতে হবে। ইভেন লেডিজ অলসো, যে আমাদেরকে, বাবা আর মা, আমরা লিডার্স, তাই না? আমাদেরকে প্রভুতে এত স্ট্রং হতে হবে যে যখন প্রভু আমাদেরকে দেখবে যে বলুক সাবাস, দেখো আমি জানি যে রিয়া আর অশোক, অ্যান আর আরিয়াকে সহি পথে নিয়ে যাবে। আমি বিশ্বাস করে সোনুর বাড়িতে স্যারাকে দিয়েছি, আমি জানি ও স্যারাকে সব খারাপ পথ থেকে সরিয়ে ভালো পথে নিয়ে যাবে। যেরকম আব্রাহামকে প্রভু বলছে যে আমি জানি তো, প্রভু গল্প করছে এখানে। এটা কবে বলো তো? সোদোম আর গোমোরা জ্বালানোর আগে। ওই যে বার্গেনিং করলো আব্রাহাম যে প্রভু কেন জ্বালাচ্ছ তুমি? জ্বালাবে না মানে কি বলে? পুড়িও না। ওই সময়ে প্রভু দুজন গল্প করে বলছে আমি জানি এই লোক ধোকা দেবে না আমাদেরকে। আব্রাহামকে আমি জানি। সো উই হ্যাভ টু বি লাইক আব্রাহাম। গড শুড ট্রাস্ট ইউ। আমার ঘরে দুটো বাচ্চা আছে, জোয়েল আছে, জেসিকা আছে। কেন আছে? অ্যাক্সিডেন্ট করে হয়নি গো, অ্যাক্সিডেন্ট করে আসিনি। জোয়েল জন্মানোর 3 বছর আগে প্রভু আমাকে বলেছে যে তোমার বাড়িতে একটা বাচ্চা হবে, তার নাম কি রাখবে? জোয়েল রাখবে। এখানে ঈশ্বর নিজেই আব্রাহামকে বলছে যে আমি জানি যে আব্রাহাম আমার বাচ্চাদেরকে ধোকা দেবে না, আব্রাহাম আমার বাচ্চাদেরকে ধোকা দেবে না। পথ, যখন কথা চলছে পথের, যে ঠিক পথে আব্রাহাম আমার বাচ্চাদেরকে নিয়ে যাবে বলছে। এবার ইউহান্না 14:6 লেখা আছে, জিসাস সেড আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইফ। যোহন 14:6 লেখা রয়েছে, যিশু তাকে বললেন, আমিই পথ, আমিই সত্য এবং আমিই জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। এখানে পরিষ্কার যিশু বলেছে। আমি অনেক গুগল করি, সব মহান পুরুষরা কি বলেছে? আমি তোমাকে সত্যের পথে নিয়ে যাব। এই স্টেটমেন্টটা খুব চ্যালেঞ্জিং। মানে এখন যে মিডিয়া চলছে, মিডিয়াতে যত ডিবেটগুলো হয়, এই হয়ে আমি ওইসবে পড়ি না। হ্যাঁ, যেহেতু আমি একটা জিনিস জানি যে আমি যিশুকে চিনলাম, আমি সত্যকে চিনলাম। আর যিশু বলেছে আমি জীবন। হ্যাঁ, আমি ওই জীবনটাও পেলাম, সত্যিকারে আমি জীবন পেলাম। তারপরে এখানে আব্রাহাম একটা মহান পিতা ছিল। তাই আমাদের দায়িত্ব অ্যাজ আ ফাদার, আমরা বাবার
দায়িত্বটা হলো যে আমাদের পরিবারকে দেখতে হবে। আব্রাহাম একটা ভালো পিতা ছিল। লাস্ট উইকে আমরা পড়লাম যে যখন আদম আর হাওয়া হলো, যখন ঈশ্বর একটা নারীকে বানালো, কোথা থেকে বানালো? পাঁজর। আর পাঁজর কোথায় থাকে? সাইডে থাকে, এখানে। একটা মহিলা, একটা স্ত্রী। আজকাল আমাদের কালচারে কি আছে? স্ত্রীরাকে ডাউন রাখো, স্ত্রীদেরকে পেছনে রাখো, ওইটা আছে। কিন্তু যে উৎপত্তি যখন শুরুয়াত সৃষ্টি হলো, আদমকে ঈশ্বর নিজে হাত দিয়ে বানালেন, কিন্তু হাওয়াকে আব্রাহামের ওই সাইডের পাঁজরটা বার করে ওটা দ্বারা একটা মহিলা তৈরি হলো। তারপরে আদম কি বলল? যে এটা তো আমার শরীরের শরীর, আমার মাংসর মাংস, আমার হাড়ের হাড়, আজকে থেকে আমি একে নারী বলবো। তাই এখানে যদি আপনি ভালো করে দেখেন, ঈশ্বর যদি একটা হাড্ডি সেল ডিভিশন বললে ওটাকে, যদি সায়েন্টিফিক্যালি ইট ইজ পসিবল, সেল ডিভিশন পসিবল আছে। যদি পারতো ওপর থেকে নিতে পারতো, নাহলে পার তলা থেকে একটা মাংস নিতে পারতো, নাহলে হাত থেকে, হাতের আঙ্গুল থেকে নিতে পারতো। কিন্তু এখান থেকে কেন নিল? কারণ ঈশ্বর চায় না যে নারী আমাদের পুরুষদের তলায় থাকুক, নিচু হয়ে সব সময় কাজ করবি, রান্না করবি, এই করবি, ওই করবি, তুই বাড়িতে থাকবি চাকর মতন নিচু, আমি উঁচুতে আছি। আর ঈশ্বর এটাও চায় না যে নারীরা পুরুষকে ডোমিনেট করে। আমি দেখেছি বাঙালি কনভার্সে আমার নিজের পিসি এরকম ছিল, এখন তো এরকম নাই। আমার পিসি হয়, আমার পিসি নিজেই বেচারা পিসুকে 10 বার দোকান দাঁড়াতো, ও যাও পেঁয়াজ নিয়ে আসো, আলু নিয়ে আসো। আলু নিয়ে আসছে বেচারা, আমি লসুন বলতে ভুলে, লসুন নিয়ে আসো। কি করছে? স্ত্রী ওপরে চড়ে গেছে। হ্যাঁ, ওটার জন্য বানায়নি ঈশ্বর। এবার ঈশ্বর এটাও চায় না যে একটা মহিলাটা হামেশা পেছনে থাকুক। কেউ গেস্ট আসলো, যা ভেতরে যাও, আমি দেখছি। হ্যাঁ, কিছু কাজ হলো, কিছু হলো, যা শপিং করা আছে, না আমি করি, তুমি যাও, ভেতরে যাও। মানে কি করছে? ও মহিলাকে ধাক্কা দিচ্ছে যে তুই পারবি না, যা ঢোক। কিন্তু ঈশ্বর এখান থেকে নিয়েছে, যে হাড়টা মাংসটা নিল, এখান থেকে নিয়েছে। কারণ মহিলাকে আমাদের সাথে চলতে, না মাথার ওপরে, না পাওয়ার তলা, না পেছনে, না আগে। কিন্তু ঈশ্বর চায় যে মহিলারা আর পুরুষরা একসাথে কাঁধে মে কাঁধে মিলাকর চলো, একসাথে কোনো ডিসিশন নেবে, একসাথে নেবে, কোনো প্রবলেম আসলো একসাথে ফেস করবে। হ্যাঁ, ইনকাম আসছে একসাথে ডিভাইড করবে। দ্যাট ইজ, এটা হলো বিবলিক্যাল প্রিন্সিপাল, বাইবেল স্ট্যান্ডার্ডটা এরকম। তাই এখানে লেখা আছে আব্রাহাম ওয়াজ আ গুড ফাদার। আব্রাহাম একটা অনেক ভালো বাবা ছিলেন। আব্রাহাম কি ছিলেন? ভালো বাবা ছিলেন। তাই ঈশ্বর এখানে বলছে যে আমি ওর প্রতি প্রসন্ন আছি। আব্রাহামের টেস্টিমনিটা, আব্রাহামের গওয়াইটা কে দিচ্ছে? ঈশ্বর নিজেই বলছে যে এই আব্রাহাম খুব ভালো লোক, ভালো বাবা, ভালো হাজব্যান্ড। আমি জানি ও নিজের বউকে, বাচ্চাকে, নিজের যে আসবে যে সন্তানগুলো আছে ওদেরকে ঠিক পথে নিয়ে যাবে। এত ঈশ্বর আব্রাহামকে ভরসা করছে। তাই আমরা যত পুরুষরা আছি আমাদেরকে ওই লেভেলে আসতে হবে যে আমরা নিজের ওয়াইফকে নিচে ডোমিনেট করে, হ্যাঁ, বা মাথায় উঠিয়ে রেখে, আমার রানী তো, হ্যাঁ বাবু কি হলো, না পা দেবে না, নিচে পা দেবে না, আমি হাত দিচ্ছি, আমার হাতে পা দাও, তুমি একদম জমিতে পা রাখবে না, তুমি মহারানী আমার, মাথায় উঠে রেখেছে না, ওটাও না, পেছনেও না যে তুমি পেছন পেছন চলো, আমি দেখছি কি নেব আমি, ওটাও না। আর ওকে আগেও চলতে দিচ্ছে না যে হাজব্যান্ডকে ডমিনেট করে, হ্যাঁ, লেডিস আগে যাচ্ছে, আমি তারাও, তুমি কিছু জানোই না, তুমি, হ্যাঁ, হাজব্যান্ডকে তুমি কিছু জানোই না, হ্যাঁ, বললাম পেঁয়াজ আনতে, তুমি লসুন নিয়ে আসলে, হাজব্যান্ডকে বোকা দিচ্ছেন না। একসঙ্গে সঙ্গে চলতে হবে আমাদেরকে, স্পেশালি নিউলি ম্যারিড কাপল, বুবাই আর নিউলি ফাদার। এরকমই গওয়াইটা ঈশ্বর প্রভু
যখন যিশুর ব্যাপটিজমটা হলো, যখন প্রভু ফার্স্ট টাইম লাইম লাইটে আসলো, লাইম লাইট, লাইম লাইট যখন ফোকাসে আসলো, কখন আসলো? যখন ইউহান্না সবাইকে বপ্তিস্ম দিচ্ছিল, ওই সময় জিসাস when he was 30 years old, 30 বছর পর, হ্যাঁ, সব পুরনো নিয়ম সব মুখস্থ করার পর জিসাস আসছে লাইম লাইটে। এখন হিরো কা এন্ট্রি हो रहा है। তারপরে ইউহান্না বলে ভয় পেয়ে, আরে তুমি তো প্রভু, তুমি আমাকে বপ্তিস্ম দে, আমি কেন তোমাকে দেব না? যেরকম লেখা আছে ওরকম হতে দে। আর যিশুর জন্মর 4000 বছর আগে যত ভবিষ্যবাণী হয়েছিল সব পুরো হয়েছে। আমার কাছে লিস্ট আছে, इट्स हंड्रेड्स में है वो, 5, 10, 20 नहीं, हंड्रेड्स में है। प्रेज द लॉर्ड। তারপরে ওখানে যখন ও জল থেকে বেরিয়ে আসলো যিশু, একটা আওয়াজ আসলো। ওখানে কি বললো ঈশ্বর? এই আমার পুত্র, ওর প্রতি আমি খুব প্রসন্ন আছি। বললে কি না, স্বর্গ খুলে যায়, পবিত্র আত্মা যিশুর উপরে চলে আসে, আর স্বর্গ থেকে একটা আওয়াজ আসে, এই আমার পুত্র, ওর প্রতি আমি প্রসন্ন আছি। এখানে আব্রাহামের প্রতি প্রভু প্রসন্ন আছে, হ্যাঁ আমার ছেলে আমি প্রসন্ন আছি, কিন্তু কি আপনাকে দেখে প্রভু বলতে পারে যে সোনু আমি তোমাকে দেখে খুব প্রসন্ন আছি? হ্যাঁ, বাড়ি গিয়ে ওয়াইফকে পুরো লাত্তি মারছে, এইভাবে দিচ্ছে, ডিস্কো হচ্ছে, হ্যাঁ বাড়িতে হচ্ছে না? হ্যাঁ, একটু ওয়াইফ হালকা চাতে চিনি কম দিল, চা নিয়ে ফেলে দিল, ঈশ্বর তোমাকে ভালোবাসবে যে এ সোনু আমার মতন আছিস তুই, বলবে? হ্যাঁ, জমিদার বাড়ি গেল, হ্যাঁ পুরো শুয়ে আছে, আমি আজকে পুরো ক্লান্ত আছি, সব বিছানায় নিয়ে আসো বললে মালা দিকে, তাই না? আমি সব বেডে খাবো। কি তুমি ঈশ্বরকে প্রসন্ন করছো? না। হ্যাঁ, পিসো গিয়ে খালি পিসিকে দেখছো কি বললো আজকে নেহাল, দেখছো পুরো ক্লাস লাগাচ্ছে বাড়ি থেকে, ঝগড়া, পুরো অশান্তি হচ্ছে, তাহলে কি ঈশ্বরকে প্রসন্ন করছো? না। বাইবেলে লেখা আছে আব্রাহামের জীবনের বিষয়ে ঈশ্বর টেস্টিমনি দিয়েছে, যিশুর বিষয়ে ঈশ্বর টেস্টিমনি দিয়েছে, আমাদের বিষয়েও ঈশ্বর টেস্টিমনি দিক। যে যখন আমরা যদি নিজেও না দেখি, লোকরা যখন দেখে যে বলে যে ইয়েস সোনু ইজ আ গুড হাজব্যান্ড, নেহাল ইজ আ গুড হাজব্যান্ড, অশোক ইজ আ গুড হাজব্যান্ড, জোবেন ইজ আ গুড হাজব্যান্ড, বুবা ইজ আ গুড হাজব্যান্ড, লেট পিপল সে দ্যাট, যে না পিসু একদম খুব ভালো হাজব্যান্ড, ফ্যামিলিকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। কারণ হাজব্যান্ড বলতেই চলে আসে ফার্স্ট থিং কি আসে? ডিসিশন মেকিং আসে, নির্ণয় কে নেবে ঘরে। মোস্টলি ডিসিশন ঘরে হাজব্যান্ড নেয়, আমি নিই না, আমি বাইবেলের অনুযায়ী চলি। আমি যদি কিছু কিনতেও হয় আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করি, শোনো না আমি ভাবছিলাম যে বিরিয়ানি খাবো, আমি ওকে ভেতর নিয়ে বললাম কি বিরিয়ানি খাওয়াবো? হ্যাঁ ঠিক আছে, তারপরে আমি ডিসিশন ঠিক আছে বললাম, আমি নিজে সে বিরিয়ানি খাবি বললাম না। আমি জিজ্ঞেস করি সব জিনিস ওয়াইফকে, এটা করি একসাথে, হ্যাঁ একসাথে, মানে এটা না যে আমি ভয় পেয়ে ই বাবারে বাঙালি বউ আমি নেপালি ছেলে কি বলবে ওরকম না, ভয়ের জন্য না, প্রভু বলেছে একসাথে চলতে। তাই আমি যখন ডিসিশন নিই আমার ওয়াইফকে বলে ডিসিশন নিই আমি, এটা বিবলিক্যাল প্রিন্সিপাল, বিবলিক্যাল স্ট্যান্ডার্ড, যেরকম প্রভু বলেছে নিজের মহিলাকে কীভাবে রাখতে হয় বলে। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, এখন আমাদের ঘরের মধ্যে কীভাবে অর্ডার, ভাবো কতজন ঘর আছে, বাড়িগুলো আছে, আমি নোটিস করেছি যে ওই ঘরটা না অর্গানাইজ নাই। হ্যাঁ, বউ খালি পার্টি 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 করে, বর খালি শুয়ে থাকে, বাচ্চারা যন্তর, ওই ঘরে ডিসিপ্লিন নাই, অর্ডার নাই। ওই ঘরে যখন কেউ গেস্টরা যায়, একটু আসেন না বসেন চা খাবেন, ওইটা নাই, হ্যাঁ কী হয়েছে, নাই তো যাও। ওই ঘরে অর্ডার নাই, ওটাকে বলে ডিসঅর্ডার বলে ওটাকে। যদি আমি আপনার বাড়িতে যাই,
ওখানে গিয়ে যখন আমি টটক করি নক করে, দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আরে আপনি আসুন না। ওইটা কি হলো? একটা অর্ডার, একটা শৃঙ্খলা। ইয়া, একটা শৃঙ্খলা হলো যে ইট ইজ এ হোয়াট ইজ কল গুড গেস্টার, গুড দিস থিং। তার বসুন, হ্যাঁ বসুন, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। গল্প করছেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা আচ্ছা আমি কাপটা রেখে দিই। না 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 না, আমি রেখে দিচ্ছি। ওইটা গুড হ্যাবিটস, গুড অর্ডার। আর বাইবেলেও লেখা আছে যে একটা ফ্যামিলিতে যদি অর্ডার আনতে হয়, কমপ্লিট অর্ডার, দেখাওটি অর্ডার না, কমপ্লিট অর্ডার যদি আনতে হয়, কি করতে হবে? হোয়াট ডু হ্যাভ টু ডু? ইয়েস, কি করতে হবে? বাইবেলকে পড়তে হবে। আমি যত বাইবেল পড়ি ও তো আমি এখনও শিখছি। আমি একটা না যে আমি পুরি একদম প্রো হয়ে গেছি। আমি এখানে আসার পর আমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে। আমি একদম পবিত্র, একদম হোলি লোক না। আমিও পাপ করি, আমিও ভুল করি, হ্যাঁ, কিন্তু আমি যত প্রভুর বাণীটা পড়ছি ও তো এই বাণী না আমাকে না এইভাবে না পিয়ার্সিং খোঁচাচ্ছে। যত পড়ছি বাইবেল আমাকে এইভাবে খোঁচাচ্ছে, আমি ফিল করতে পারি। হ্যাঁ, একটা বিবাহিত স্ত্রী বাইরে যাচ্ছে, আজকাল তো অনলাইনে ভাবি ট্রেন্ডিং আছে, ভাবি যাচ্ছে, হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাদেরকে লাইন মারছে আজকাল। হ্যাঁ, ওই বাচ্চাদেরকে কীভাবে ডিলিং করতে হয় ওইটাও লেখা আছে বাইবেলে। বাচ্চাকে কীভাবে বড় করতে হয় ওটাও লেখা আছে। তাই একটা বাড়িতে যদি আপনি অর্ডার আনতে চান, আপনাদের সবাইকে মিলে প্রভুর বাণীটা পড়তে হবে, মনন করতে হবে। কারণ হিব্রু 4:12 লেখা আছে, ইব্রিয় 4:12, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকরী এবং দুধার খড়গ থেকে তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সবের বিভেদ করে এবং এটা মনের চিন্তা ও উদ্দেশ্যে উপলব্ধি করতে সক্ষম। একটা যদি কোনো জিনিসকে আপনাকে জাজ করতে হয় ওটা প্রভুর বাণী দিয়ে জাজ করবেন। লেখা আছে যে প্রভুর বাণীটা দুই ধারী তলোয়ার। লেখা আছে এত ধার আছে ওই তলোয়ারে যে ওই তলোয়ারটা আপনার ভেতরের সোচ হয় না, আমাদের সোচ, ওই সোচকেও টাচ করবে, বিচারকেও টাচ করতে পারে, বিচারকেও বিভাজিত করে দেবে। আপনার এই তলোয়ারটা আপনার বিচারকে বিভাজিত করে দেবে, দুই ভাগ করে দেবে, যে বাবু এটা খারাপ বিচার, এটা ভালো বিচার। রাস্তায় গাড়িঘাট আপনার দেখেছি, লাস্ট টাইম বললাম আমি, ওই কিছুদিন আগে একটা বাইকওয়ালা, আমরা আসছিলাম, তারপরে একটা বাইকওয়ালা পেছন থেকে হর্ন মারছে। হ্যাঁ, তারপরে হর্ন মারতে 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 কী হলো, ও জায়গা পেল না, তারপরে এই টোটো বলে বকা দিচ্ছে। ওর জন্য ওটা ভালো, ও অনেক বড় কাজ করেছে। হ্যাঁ, মুখ থেকে একটা গালি বার করেছে, হ্যাঁ একটা যে বাঙালি গালি হয়, একদম সিদ্ধ ভাষা এখানের, হ্যাঁ বাঙালিতে গালি দিয়ে, হ্যাঁ ওকে টোটোওয়ালাকে, কারণ জানে গরিব লোক কিছু বলতে পারবে না, যে বাইকে বসেছিল একটু আটটা কাটা লোক, কিছু বলে দেব, তাই না? তাই কেন ওই লোকটা ওরম করলো? কারণ ওই লোকটা নিজের বিচারটা জাজ করতে পারছে না, যে আমি কি খারাপ করলাম ওকে নাকি ভালো করলাম। ওর নিজেকে লাগছে আমি ভালো করেছি, আমাকে জায়গা দিল না, আমি বকা দিলাম আর গালিও দিলাম, বাঙালি গালি একটা স্টিকার মধ্যে চিপকি দিলাম। হয় এরকম লোক রাস্তাঘাটে আপনি চলেন, কি বললি হ্যাঁ বলে মুখের মধ্যে ওটা আলো মতন হয়ে গেছে ওদের গালিটা। ওই গালি ছাড়া না টর্চ মতন হয় না, যে রাস্তা দেখবে না ওরা, মুখ থেকে গালি বেরোবে। আমি কালকে চা খেতে গেছিলাম সকালবেলা, এই কালকে না আজকে সকাল না, হ্যাঁ কালকে সকালবেলা গেছিলাম এই পান দোকানে, সকালে চা খেতে গেছি। ওখান থেকে যখন বেরোলাম সবার মুখে ওরকমই বলছে। ওখানে বিহারিরাও আছে, বাঙালিরাও আছে, হ্যাঁ মিক্স কালচাররাও আছে, মুসলিমরাও আছে, সবার মুখ থেকে ওরকমই গালি বেরোচ্ছে। কেন? ওটা শুনে 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 ওইটা ডিপোজিট হয়ে গেছে, এখানে স্টোর হয়ে গেছে। আমারও একবার না, আমার গাল দেখুন, যখন লোক গালি দেয় না, লাস্ট উইক আমরা শুনলাম যে পাপ করার আগে আগে বিচার আসে। ওই গালি দেওয়ার আগে না কতজন বলে যে আরে ভুল করে গালি বেরিয়ে গেল মুখ থেকে বলে, কিন্তু না, যা কিছু ভুল আছে না, যতই জঘন্য ভুল হোক, কোনো দিন লোক নিজের ইচ্ছা ছাড়া করতে পারবেই না,
বাইবেলের অনুযায়ী আগে কি আসে? বিচারটা আসবে। আগে কি আসলো? রাগ আসলো। যখন রাগ আসলো, ক্রোধ আসলো, গালিটা অটোমেটিকলি ওটা মুখ থেকে বেরিয়ে গেল। আর ওই গালিটা দিয়ে ওই লোক যখন শুনলো, কি বললি? আমার মার গালি দিদি। এবার ওর ভেতর থেকে অন্য গালি আসছে, আরো বড় গালি, মানে ওর থেকে বড় গালি দিতে হবে ওকে। আজকাল সিজন হয়েছে ডমিনেট করা। হ্যাঁ, ওর থেকে আরো 2 গুণ আরো ভালো গালি। ও মার গালি দিল, আমি ওকে বাবা মা পুরো সন্তানের গালি দেবো বলে আরো কম্পোজ হয়ে 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 আসছে, আরো বড় গালি দিয়েছে, মুখে হচ্ছে এখানে। তারপর যখন ও শুনছে যে এরকম বললি, তারপরে ও আবার আসলো, তারপরে আবার বনের গালি। এরা কেন এরকম করছে? কারণ হিব্রুর অনুযায়ী হিব্রু কি করে? আমাদের বিচারকেও বিবেচিত করে দেয়। প্রভুর বাণী বাইবেল আপনি যখন পড়েন, আপনার বিচারকে বিভাজিত করে দেবে। এটা খারাপ বিচার, এটা ভালো বিচার। আর এই লোকরা জানেই না যে আমি ওর মধ্যেও ভালো করেছি। জানিস, বাড়ি থেকে বউকে বলবে, জানিস ওই একটা না লোক আমাকে গালি দিয়েছিল, মা ওকে আমি ভালো ঝেড়েছি, জানিস, দিয়েছি ভালো করে পুরো। হ্যাঁ, চুপচাপ পুরো গিয়েছে। তারপরে পুরো ঘমন্ড যে অনেক ভালো কাজ করে আসছি। হ্যাঁ, একটা গালি শুনে আসছি, 10টা গালি দিয়ে আসছি। আর বাড়িতে বউকে, জানিস একটা লোকের আমি যা ঝাড়লাম না আজকে, ভয় পেয়ে গেল, পালিয়ে গেছে। ও অনেক বড় কাজ করে আসছে, কিন্তু ওই লোকটা নিজের বিচারটাই বিভাজিত করতে পারলো যে কি খারাপ করলাম না ভালো করলাম। ঈশ্বরের বাণী আপনার বিচারকেও শুদ্ধ করতে পারে। আমাদের এখানে যত ফ্যামিলিরা আছেন, হ্যাঁ, সবাই যারা প্রভুর বাণী পড়েন, আগে কীরকম ছিলেন, এখন কীরকম হয়ে গেছেন আপনারা। কত রাগী ছিলেন আপনারা। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফরা ফেথফুল ছিলেন না। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফরা ডমিনেটিং ছিলেন। এখন যত আপনারা বাণী পড়ছেন, ওই তলোয়ার আপনাকে কেটে 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 এটা খারাপ এটা ভালো, এটা খারাপ এটা ভালো, পুরো ভাগ করছে। আর আমি ঠিক আছি বলে না, এখন কন্টিনিউ আমরা আমি এখনও পড়ি। কারণ যত আমি পড়ছি, আমি নিজের বিচারগুলো ভাবতে চাই, আচ্ছা এটা ভালো ছিল না তো। তাই প্রভুর বাণী আমাদের জন্য কিছু জন্য নিজের লাইফটা চেক করার জন্য। হ্যাঁ, সি ওয়েন থিংস আর গোয়িং আগেনস্ট ইউ, যদি যখন হয় না যে কতবার কী হয়েছে, জিনিসগুলো আমার বিরুদ্ধে যাচ্ছে, আমি পারছি না। হ্যাঁ, আমার লোন চলছে, আমার বর আমাকে ভালোবাসে না, আমার বউ অন্য জায়গায় চক্কর চলছে, হ্যাঁ, ছেলেরা যন্তর মহামন্তর হয়ে গেছে। হ্যাঁ, জীবনে মানে হয় না যে একদম শান্তি নাই। এখন আমি কি করব? কি করব? ওর ভরসা কোথায় আছে? বাইবেল বলে যে ঈশ্বরে ভরসা রাখো। হ্যাঁ, এখন যদি রাস্তাঘাটে যাচ্ছি, যদি কাউকে যাও দেখেন, যদি কাউকে দুঃখ শোনাবেন, গল্পটা ট্রেন, লোকাল ট্রেন হোক বা টোটোতে, কি হয়েছে দিদি আপনি কাঁদছেন কেন? না আমার বর না এরকম আমাকে না খুব বকা দেয়, ডমিনেট করে, বাচ্চাদেরকে মারে, সারা দিন মদ খেয়ে আসে, এই করে ওই করে হ্যান করে। ওই লোকটা কি বলবে ওকে? আমি বরকে মারবো বলবে? চিন্তা করবে না, ঈশ্বর সব ঠিক করবে বলে। পাশের লোক যে আপনাকে সিম্প্যাথি দেবে, সহানুভূতি দেবে, কী ভেবে দেবে? চাপ নেবেন না, সব ঠিক হবে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাইবেল কি বলে? প্রভুতে ভরসা রাখো, উনি সব ঠিক করবেন। আমাকে মনে হচ্ছে অ্যাক্টস 1:4-5। প্রেরিতদের কার্য 1:4 এবং 5। আর তিনি তাদের সঙ্গে মিলে এই নির্দেশ দিলেন, তোমরা জেরুজালেম থেকে বাইরে যেও না, কিন্তু পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা আমার কাছে শুনেছ তার অপেক্ষা করো। কারণ যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু তোমরা কিছুদিন পর পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে। পবিত্র আত্মায় ব্যাপটিজম হবে তোমার, পবিত্র আত্মা দিয়ে। সবাই বলে খ্রিস্টানরা এই করে ওই করে হ্যান করে। দেখুন, আমি একটা জিনিস, ধর্ম পরিবর্তন আমি মানি না, আমার বাইবেল মানে না। যে বাইবেল আমি পড়ি ওটা ধর্ম পরিবর্তন একদমই মানে না। হ্যাঁ, যে আপনি একটা হিন্দুকে মুসলিম বানাচ্ছেন, মুসলিমকে হিন্দু বানাচ্ছেন, হ্যাঁ, একটা মুসলিমকে খ্রিস্টান বানাচ্ছেন, আমি এটা মানি না। এটা বাইবেলের বিরুদ্ধে। প্রভু কি বলেছে এখানে?
প্রভু লিখেছে যে মেন হলো সম্পর্কটা। প্রভু ধর্মর জন্য ডাকিনি লোকদেরকে। পুরো বাইবেল আমি এত বছর ধরে পড়ছি বাইবেল, আমি ব্রাহ্মণের ছেলে কেন বাইবেল পড়ছি এখন, কারণ আমি এখন বুঝতে পারি যখন আমি বাইবেল লোকরা বলে এই চার্চে এরকম বলে, ওই চার্চে এরকম বলে, হ্যাঁ আমরা তো খালি একটা ফেলোশিপে আছি আজকে, আমরা পরবর্তীকালে হতে পারে যে একটা চার্চে আমরাও যুক্ত হব, কিন্তু কথাটা হলো যে আমি কেন বাইবেল পড়ি। যখন আমি বাইবেল পড়তে গেলাম তখন বুঝতে পারলাম যে আরে আমকো উল্লু বানায়, আমাদেরকে তো উল্লু বানানো হয়েছে, ভুল গসপেল দেওয়া হয়েছে। রোমান ক্যাথলিকগুলো দেখুন, টাকা দিয়ে লোকদেরকে কিনছে, তোমাকে মাসে তুমি 1000 টাকা পাবে, খ্রিস্টান হয়ে যাও। কি দরকার আছে? ও ঈশ্বরকে দেখার জন্য আসছে না তোমার কাছে, ও 1000 টাকা পাবো বলে আসছে তোমার কাছে। কিন্তু আমি আপনাকে টাকা দিতে পারবো না, আমি আপনাকে ঈশ্বর দিতে পারবো। আমি আপনাকে যে খাওয়া দাওয়া দেবো, এই দেবো ওই দেবো, আসবেন হ্যাঁ দিদি বলে ডাকতে পারবো না। আপনি সামনের সপ্তাহে আসলেন, দিস উইক আসলেন, আপনাকে আমি বলবো না যে আপনাকে আমি ভালো করে এই করবো, এই দেবো ওই দেবো, খাওয়া দাওয়া আসবেন হ্যাঁ বলবো না। পত্রাস সিলাস একটা পঙ্গু লোক বসে আছে, হ্যাঁ ওখানে সারাদিন দেখছে ওই মন্দিরের বাইরে ডেইলি ভিক্ষা মাংছে, জেরুসালেম শহরের। তারপরে এদিন না দাদা টাকা দেবো না, হ্যাঁ টাকা দেবো না। পদ আর সিলাস কি বললো, সোনা আর চাঁদি আমার কাছে নাই ভাই, বাইরে লেখা আছে, কেন গিভ মি দ্য ভার্স, সোনা আর চাঁদি আমার কাছে নাই রে ভাই, আমার কাছে যা আছে তোমাকে দিচ্ছি, প্রভু যিশুর নামে ঠিক হয়ে যা। আর সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং সে হাঁটতে হাঁটতে, কখনো লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সাথে উপাসনা প্রাঙ্গণে প্রবেশ করলো। এখানে লেখা আছে যে পদ আর সিলাস গিয়েছে, ওরা বলছে সিলভারও নাই, সোনাও নাই, চাঁদিও নাই, আমাকে যা দিচ্ছি, প্রভু যিশুর নামে ঠিক হয়ে যা বলল। তারপরে কি করলো, ওরা ওকে হাত ধরলো। এবার ওই লোকের মধ্যেও ডিপেন্ড করে, যদি ওই লোকের ইচ্ছে সত্যি ঠিক হওয়ার আছে, ও একটু চেষ্টা করবে, তাই না? যখন আমরা প্যারালাইজড যখন ফার্স্ট হাঁটে, আমরা কি বলি, ও মা একটু হাঁটো তো, একটা পা দাও, একটা পা দিল, আরও একটা পা দাও। কারণ ওই মা প্যারালাইসিস পর হাঁটতে চাচ্ছে, হাঁটতে ইচ্ছে আছে ওনার, তার জন্য হাঁটতে পারছে। যদি ছাড়তো আমি পারছি না, আমাকে বিছানায় শুয়ে দে, উনি হাঁটতে পারবেন না। যখন ফিজিওথেরাপি হয় প্যারালাইসিসের, ওইভাবে ফিজিওথেরাপি হয়, যে এক স্টেপ দিলেন, কেন হয়? ওই লোকে হাঁটার ইচ্ছা আছে, বাঁচার ইচ্ছা আছে। এই লোককে যখন হাত দিয়ে এভাবে ধরলো, ওই লোকটা এভাবে তাকিয়ে ও ওঠার চেষ্টা করলো। যখন চেষ্টা করলো, বিশ্বাস ওকে ঠিক করলো। এখানে এরা জমা হচ্ছে পবিত্র আত্মার জন্য। যিশু বলেছে যে আমি যাচ্ছি, কারণ যিশু আগে ক্রুশে উনি নিজের বলিদান দিলেন। কালকে আমরা পড়লাম বাড়িতে, অনলাইন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমরা শিখলাম, বুঝলাম যে প্রভু যিশু আমাদের জন্য কেন প্রাণ দিয়েছেন। কারণ একটা মানুষের জীবন ওর রক্ত মধ্যে থাকে। মুসলিমরা কেন হালাল চিকেন খায়, হালাল করে কেন খায়? ওরা এখনও বিশ্বাস করে যে ওই রক্তটা বার করে ওরা খায়। ওরা এখনও মানে যে রক্ত মধ্যে জীবন হয়, এটা সবাই মানে, এটা খালি মুসলিমরা না, সব মানে যে রক্ত মধ্যে জীবন হয়, রক্ত মধ্যে জীবন হয়। তাই আমি কালকে বলছিলাম যে প্রভু যিশু এই কারণে নিজেকে বলিদান করলেন, কারণ তোমার জীবনের বদলে যদি আপনি বিশ্বাস করেন, প্রভু যিশু নিজের জীবন আপনাদেরকে দিয়েছে, যেহেতু আমরা আবার একটা নতুন আশা পাবো। তার এখানে যিশু বলেছে যে আমি তো যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার পর আমার পবিত্র আত্মা আমি পাঠাবো। হ্যাঁ, ওরা ওখানে জমা হয়ে বসে আছে, কার জন্য? পবিত্র আত্মার জন্য। দেখ কি অদ্ভুত কথা। হ্যাঁ, এরা এখনই কিছুদিন আগে, মানে এই 2 দিন আগেই যিশুকে ক্রুশ থেকে উঠিয়ে ওনাকে কবরে দিয়ে আসলেন। তৃতীয় দিন যিশু কবরটা ভেঙে, যে গভর্নমেন্ট সিলটা আছে, এখনও আছে জায়গাটা, ওই সিলটা ভেঙে, কবর ভেঙে বেরিয়ে আসলেন। এবার তারপরে 40 দিন ওদের সাথে ছিলেন। এবার প্রভু যিশু চলে গেছে,
এবার এরা প্রভু যিশুর বিষয়ে বলছে যে জানেন আমাদের ঈশ্বর জীবিত আছে, জীবিত আছে বলছে। লোক পাগল বলবে না, মারবে। তাও রোমান এম্পায়ার, সবাই জানে আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিল? রোমান ছিল। রোমান্স সবচেয়ে স্ট্রংগেস্ট আর্মি পিপল অফ দ্য ওয়ার্ল্ড। স্পার্টান বলে, গ্ল্যাডিয়েটর বলে, ওখান থেকে আসছে। নেরো রাজা ওখান থেকে আসছে, স্ট্রং স্ট্রং লিডার, রাজা, সৈনিক। হ্যাঁ, ওদের মধ্যে যখন এরা নতুন খবর নিয়ে আসছে, যিশু উঠে গেছে, যিশু উঠে গেছে, যিশু উঠে গেছে, কি হলো? চারদিকে কে কে যিশু বলছে রে, সবকে ডেকে মার। খালি খ্রিশ্চানদেরকে খালি আজকের দিনে শতবারটা হচ্ছে না, আগে থেকে চলে আসছে। একটা লোক আমাকে বলেছিল যে क्रिश्चियन लोग को ना हाथ मत लगाना, खटमल जैसा होता है, एक को मारो 2 हो जाता है, 2 को मारो 4 हो जाता है, 4 को मारो 8 हो जाता है, खटमल जैसे। আর এখানে পিটাররা বসে আছে যে পবিত্র আত্মা আসবে, আমরা বসবো। ওরা অ্যাকচুয়ালি ভয়ও পেয়েছিল, ওরা সবাই ভয় পেয়ে। হ্যাঁ, যে পিটার যদি ভয় না পেতো, পিটার কি বলেছে যখন যিশুকে ক্রুশে নিয়ে যাচ্ছে, পিটারকে যখন জিজ্ঞেস করলো, এই তুইও ছিলি না যিশুর সাথে? ও কি বলেছে? না আমি ছিলাম না। তারপরে কি ডাক দিল? মরক ডাক দিল, কুকুরিকু। একটু ভেতরে গেল, একটু, হেই তোকে দেখো যিশু মতন কাপড় পরেছে, তুই একদম পোশাকটা, হ্যাঁ তুই ওর সাথে ছিলি না? না না আমি চিনি না ওকে। আবার একটা মরক, আবার তৃতীয়বার সেম হলো। কেন? ভয়ে, ফিয়ার, ভয়ের জন্য। যদি বলি আমি ছিলাম, আমাকেও টেঙে দেবে ওপরে ক্রুশে। কারণ মানুষ তো, আমরা ভয় পাই, পাই না? আমরা খিদে পাই, ভয় পাই, লজ্জা পাই, ওই জিনিসটা আছে আমাদের মধ্যে, মানুষ আমরা। আর ওই পিটারটা এখানে পবিত্র আত্মা কবে আসবে, পবিত্র আত্মা কবে, কারণ ভয় ভর্তি আছে। আর লেখা আছে এখানে, যেমনি পবিত্র আত্মা ওদের ভেতরে ঢুকলো, ওই পিটার যে সবার থেকে ভয় পেয়ে লুকিয়েছিল, পালিয়ে লুকিয়ে, একটা আপার রুম লেখা আছে, ওপরে ঘরের মধ্যে সব চেলারা লুকিয়ে বসে আছে। যখন পবিত্র আত্মাটা আসলো, প্রভু যিশুর আত্মা ওদের জীবনে যখন আসলো, ওরা বোল্ড হয়ে গেল, অন্য ভাষায় বলছে, স্বর্গীয় ভাষায় বলছে, শুরু করে দিল স্বর্গীয় ভাষাতে। শেখারাবা রাদারামা লেগে রেবে রি খরবো রুদারামা লাগা দারাবালে, ও সেমে দে রে মে রি সোদে রেবে রি দারামা লাদারামা বলতে শুরু করে দিল ওরা। যখন আত্মা আসলো, ওরা স্ট্রং হয়ে গেল। যে এত ভয় পেয়েছিল পিটার বাইরে, যে এই শোনো, তোরা যোন যিশুকে তোরা মেরেছিস না, ও জীবিত আছে। এই দেখ, সবাই পবিত্র আত্মাতে ভরে অন্য ভাষায় প্রার্থনা করছে। দেখ, পেন্টিকোস্টালের দিন ছিল এটা। হ্যাঁ, সবাই ওখানে, মানে সব শহর থেকে, সব দেশ থেকে ওখানে আসছে। আর এরা ইহুদি, সবাই ইহুদিরা ছিল। যখন দেখছি ওরা সব ভাষা বলছে, বিহারি, বাঙালি, নেপালি, মাদ্রাসি, সব, ও সারালারা বালে দে রে বেরি খরবর উদারা মা লাগাদারা বালে, সব ভাষা বলছে। এরাও চমকে গেল। আমরা ছোটোবেলায় শুনতাম বুয়া ভাষাগুলো, এরা কীভাবে চিনলো, জানলো, কীভাবে জানলো? যখন আত্মাটা ঢুকলো। আর পিটার হলো, ওই যিশু জীবিত আছে। সঙ্গে সঙ্গে 3000 লোক, খালি লোক লেখা আছে, মহিলা আলাদা, বাচ্চা আলাদা। কারণ পুরনো যুগে এখনও যদি রাজা মহারাজার যদি ইতিহাস আমরা দেখি, মহিলাদেরকে আগে থেকে ডমিনেট করা হয়েছে। মহিলাদেরকে আমাদের ইতিহাস থেকে ডমিনেট করা হয়েছে। কিন্তু যখন বাইবেল আসলো, আমরা একসাথে চলবো। হ্যাঁ, আমরা ডমিনেট করব না মহিলাদেরকে। যত অধিকার ছেলের আছে, অত অধিকার মহিলারও আছে। তাই যখন পবিত্র আত্মা আসলো, তখন বল পেল। তাই আজকে আমরা এটা শিখলাম যে আমাদের ভরসাটা মানুষের ওপরে না, ঈশ্বরের ওপরে থাকতে হবে। যেমন আমি লাস্ট উইক বললাম যে সবাই বলছিল যে তোর মেয়ে হবে, মেয়ে হবে, কিন্তু প্রভু আমাকে বলেছে আমার ছেলে হবে, তার নাম জোয়েল হবে। 3 বছর আগে বলেছে, আর জোয়েলই হলো। অনেক জিনিস আছে আরও। জোয়েল মারা গেছিলো, আমার ছেলে মারা গেছিলো। আমি ওই সময় শিলিগুড়িতে ছিলাম, আমাদের 7টা পার্লার ওখানে শিলিগুড়িতে। হ্যাঁ, পার্লারে কাজ করতে গেছিলাম, মানে দেখতে গেছিলাম যে মিস্ত্রি কী করছে না করছে, ওখানে ডেকোরেশন চলছিল। ও ফোন করলো, কী হলো? জোয়েলের শ্বাসকষ্ট হচ্ছে। আমি আসছি, একটু পরে
কি হলো, তাড়াতাড়ি আসো না, শ্বাসকষ্ট হচ্ছে। তারপর জোয়েল পুরো শ্বাস বন্ধ, শরীর পুরো নীল হয়ে মরে গেছে। আর ওর বিশ্বাস দেখো, আমার বউয়ের বিশ্বাস হাতে আছে, প্রভু যিশু আমার ছেলেকে আবার ফেরত দাও, ফেরত দাও প্রভু, প্রভু ফেরত দাও। আমার ভাগিনা ওখানে ছিল। তারপরে হঠাৎ করে করে শ্বাস দিল। আমি বাড়ি গেলাম, সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে গেলাম, তাই অনেক প্রবলেম ছিল। কিন্তু যাই হোক, একটা বিশ্বাস একটা মরা বাচ্চাকেও জীবিত করতে পারে। কিন্তু আপনাকে ওই বিশ্বাসটা ওই লোকের মতন হতে হবে। যখন লোককে হাতটা দিল, ওই লোকটা তো ওঠার চেষ্টা করলো না। যদি ও চেষ্টা না করতো, ওর উঠতে পারতো? পারতো না। ওর ইচ্ছাই নেই, ওর খুশি আছে, बैठे बैठे मिल रहा है, भीख मिल रहा है, क्या क्यों खटनी करना। लोग देखेगा मेरा पैर ठीक हो गया तो अरे चलो काम करने, এরকম বলবে। ওর থেকে ভালো আমি লাংড়ায় ভালো আছি, ভালো কামাচ্ছি, ডেলি টাকা পাচ্ছি। বললো না, ভাবলো না, তো বললো তুই ঠিক হবি, চলো ওঠ, প্রভু যিশুর নামে উঠে গেল, ঠিক হয়ে গেল।